অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আর কয়েকদিন বাদেই 2025। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2025 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, আর্থিক ক্ষেত্র কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রতিদিনকার মতো বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন ভিউয়ার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিও শেষে আমি কিন্তু আপনাদের কি করতে হবে, কি করলে আরও ভালো থাকতে পারবেন সেটা আলোচনা করি। যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। জানুয়ারি 2025 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের রাশির অধিপতি বুধ সপ্তমে অবস্থান করছে আপনাদের তৃতীয় পতি রবির সাথে। 4 থেকে 24 জানুয়ারি এই বুধ কিন্তু সপ্তমে অবস্থান করবে, তারপরে অষ্টমে গোচর করবে। প্রথম দিকে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু 24 তারিখের পর স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা দেখা যাবে। 4 থেকে 24-এর মধ্যে আপনাদের যে পুরনো যেসব সমস্যার ভুগছিলেন সেই সব জায়গা থেকে আপনাদের রিকভারির একটা সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তারপরে 24 তারিখের পর আপনাদের ইমিউনিটি কমে যাবে, ইমিউনিটি পাওয়ার কমে যাবে। তখন আপনাদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। নাক কান গলার কোনো সমস্যা, স্কিনের রোগ, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এইসব বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। নার্ভাসনেস, আপনাদের মঙ্গল নিচস্থ রয়েছে রাশির দ্বিতীয়, ফলে এইসব সমস্যা আপনাদের আসতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো রাখা সম্ভব হবে। এরপরে আমি আসবো আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থ স্থানে কেতুর অবস্থান, দশমে রাহুর অবস্থান, ফলে প্রাথমিক শিক্ষায় কিছু বাধা কিন্তু দেখা যাচ্ছে। যদিও পঞ্চমপতি আপনাদের দশমে, দশমপতি পঞ্চমপতি আপনাদের নবমে, নবমপতি শনির সাথে রয়েছে এবং আপনাদের নবমপতি নবমেই রয়েছে, যার জন্য আপনাদের উচ্চশিক্ষা, কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের সফলতার যোগ কিন্তু রয়েছে। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই সময় আপনারা নিতে পারেন, তাতে আপনাদের ভালোই হবে। আর দশা অন্তর্দশা ভালো চললে আপনারা অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাবেন। কিন্তু প্রাথমিক শিক্ষায় আপনাদের চতুর্থ স্থানে কেতুর অবস্থান থাকার জন্যে, যদিও চতুর্থপতি আপনাদের সপ্তমে অবস্থান করছে 4 থেকে 24 জানুয়ারি, আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় একটু সমস্যা থাকলেও আপনারা যদি চেষ্টা, উদ্যোগ এবং পড়াশুনো ঠিকমতো মনোসংযোগ রাখেন তাহলে কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন। এই জানুয়ারি 2025 আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু ভালোই বলা যাচ্ছে। ওভারঅল শিক্ষার জায়গা আপনাদের ভালোই হবে জানুয়ারি 2025। এরপরে আসবো আপনাদের প্রেম সম্পর্কে। আপনাদের পঞ্চমপতি শুক্র, সে কিন্তু নবমে শনির সাথে, নবমপতির সাথে রয়েছে এবং আপনাদের প্রেমের জায়গা কিন্তু ভালো রয়েছে। আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা থাকবে। আপনারা কিন্তু প্রেমের সম্পর্কে আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে। আপনারা যারা প্রেম সম্পর্কে আবদ্ধ নেই তাদের নতুন প্রেম আসার যোগ রয়েছে। আপনাদের প্রেম সম্পর্ক ভালোই যাবে জানুয়ারি 2025। প্রেম সম্পর্কে কোনো সমস্যা কিন্তু আসার তেমন যোগ এই জানুয়ারি 2025 কিন্তু দেখা যাচ্ছে না। প্রেমের জায়গা আপনাদের যথেষ্ট মজবুত রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের বিবাহিত জীবন। আপনাদের সপ্তমপতি বৃহস্পতি কিন্তু দ্বাদশে রয়েছে বক্রী অবস্থায় এবং সপ্তমে আপনাদের তৃতীয়পতি রবি এবং আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি বুধ রয়েছে। ফলে 4 থেকে 24 আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালো থাকবে। আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, কিন্তু আপনার লাইফ পার্টনারে কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তমপতি দ্বাদশে থাকার জন্যে কিছু শারীরিক সমস্যা কিন্তু আপনাদের অবশ্যই আসবে, সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এমনিতে আপনাদের বিবাহিত জীবন
মোটামুটি স্টেবল রয়েছে। 24 তারিখের পরে বিবাহের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ফ্যামিলি প্ল্যানিং করার এটা একটা উপযুক্ত সময় 4 থেকে 24। তারপরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাকে মর্যাদা দিতে হবে, তার সাথে সময় দিতে হবে এবং তাকে তার সঙ্গে কম্প্রোমাইজ করে চলতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে ঠিকঠাক বাক্য প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের বিবাহিত সম্পর্ক ভালোই হবে। এরপরে আমি আসবো আপনাদের অর্থভাগ্যে। আপনাদের দ্বিতীয় পতি চন্দ্র 2-3-6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। দ্বিতীয় আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল কিন্তু অবস্থান করছে এবং নিচস্থ রয়েছে এই মঙ্গল। আপনাদের বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থ রোজগার করার একটা উদ্যোগ আপনাদের থাকবে এবং আপনাদের এই 21শে জানুয়ারির পর থেকে মঙ্গল কিন্তু রাশিতে বক্রি হবে। আপনাদের অর্থ সঞ্চয় করার প্রতিও একটা কিন্তু চেষ্টা এই মাসে থাকবে। আর্থিক জায়গা জানুয়ারি 2025 স্টেবেলই বলা যাচ্ছে। ভাগ্যক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যের অধিপতি শনি, সে কিন্তু পঞ্চমপতি শুক্র সমেত ভাগ্যস্থানে বসে আছে। ফলে ভাগ্যের উন্নতি আপনাদের রয়েছে। ভাগ্যের উন্নতি আপনাদের ধীরে ধীরে হবে। জানুয়ারি 2025 আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে এবং নতুন কোনো উদ্যোগ আপনারা শুরু করতে পারেন। যেসব কাজে ভাগ্যের প্রয়োজন সেই সব কাজে আপনারা কিন্তু এগোতে পারেন। আপনাদের কিন্তু ভালোই হবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলবো আপনাদের কর্মপতি বৃহস্পতি, সে কিন্তু দ্বাদশে রয়েছে বক্রি অবস্থা। যারা বিদেশে কাজ করছেন তাদের প্রমোশন বা কর্মোন্নতি হওয়ার কিন্তু যোগ রয়েছে, বা যারা বিদেশে যেতে চাইছেন কর্মের সূত্রে তাদের কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে। দশমে রাহুর অবস্থান, কিছু কনফিউশন আপনাদের তৈরি হবে, কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণমাত্রায় পাবেন। 28শে জানুয়ারি আপনাদের শুক্র কিন্তু আপনাদের দশমে যাচ্ছে। তখন আপনাদের কর্মক্ষেত্রে উদ্যোগ বাড়বে, ডেভেলপমেন্ট হবে। আপনাদের কর্মের জায়গায় ঠিকঠাক মনোসংযোগ রাখতে হবে, কর্মের জায়গায় চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সফলতা জানুয়ারি 2025 আপনারা পাবেন। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসার কারকগুলো কিন্তু সপ্তমে বসে আছে, যদিও সপ্তমপতি আপনাদের দ্বাদশে বসে আছে। যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো। যারা ট্যুর ট্রাভেলের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি 2025 যথেষ্ট ভালো হতে চলেছে। এবং সপ্তমে বুধ আপনাদের 4 থেকে 24 পর্যন্ত থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের অনেক সফলতা আসবে, কিন্তু 24 তারিখের পর আপনাদের কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ভেবেচিন্তে করতে হবে এবং পার্টনারশিপ বিজনেসের ব্যাপারেও কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে। কারণ বুধ যখন অষ্টমে চলে যাবে ব্যবসার কারকগুলো, তখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের পড়তে হতে পারে। যাই হোক, আপনাদের ব্যবসার ক্ষেত্র মোটামুটি জানুয়ারি 2025 স্টেবেলই রয়েছে, কিন্তু একটু উদ্যোগ বাড়াতে হবে, একটু সচেতন থাকতে হবে, তাহলে কিন্তু আরও ভালো হবে। এবং আপনাদের ওভারঅল ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিচ্ছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন। কী করলে আরও ভালো থাকবেন তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সাথে দেওয়া আছে, ওখানে আমার প্রোফাইল দেখে নিতে পারেন। আমি সব প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, আর এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, আমি আনসার দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর অনলাইনে বা অফলাইনে আমার থেকে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন খুব কম পয়সায়। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় দেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আর হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে কিন্তু প্রোভাইড করি, কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু এই রিপোর্ট আমি আপনাদেরকে কিন্তু দিই না। তাই আপনারা আমার থেকে এই সার্ভিস নিতে পারেন যদি সততার মাধ্যমে হরস্কোপ করাতে চান। যাই হোক, আমি বলবো আপনাদের কি করলে আরও ভালো থাকা যায়। আপনারা অবশ্যই সবুজ, সাদা, নীল, আকাশি কালার বেশি ব্যবহার করুন এবং কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। হলুদ কালার, সোনালি কালার আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু লাল, গোলাপি, এইসব ক্রিম, এইসব কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওং বিরাম বিরিম ব্রোম স বুধা নম। বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 3 বার, ওং গ্রাং গিরিং গ্রৌং স গুরুভে নম। আর গরুকে আপনারা প্রতিদিন কিছু খেতে দিন, তাহলে আপনাদের ভাগ্যের কিন্তু উন্নতি হবে। আপনার জানুয়ারি 2025 মিথুন রাশির কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। সব মিথুন রাশির মানুষের জীবন
জানুয়ারি 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।